প্রধান উপদেষ্টার সাথে ভারতীয় প্রধানমন্ত্রীর বৈঠক সম্পর্কে প্রেস উইং কি বলেছেন এবং ভারতের তরফ থেকে কিছু জানানো হয়েছে কিনা? ছোঁয়া, যেমনটি আপনি দেখছিলেন যে এটি আসলে বহুল প্রত্যাশিত একটি বৈঠক ছিল, যেটি নিয়ে যত না বেশি দুই দেশের সরকারের ভিতরে আলোচনা ছিল তার চেয়ে অনেক বেশি আলোচনা ছিল বা আগ্রহ ছিল দুই দেশের গণমাধ্যমে। যে কারণে গণমাধ্যমের কর্মীরা, আমরা যারা এখানে ছিলাম, তাদেরকে বিভিন্ন সময় আসলে অনেক অন্যান্য দেশের গণমাধ্যমে যারা কর্মী আছে তাদের অনেক প্রশ্নের উত্তর দিতে হয়েছে। সবাই একটু কৌতূহলী আমাদেরকে জিজ্ঞেস করছিল যেটি আসলে কখন হবে, আদৌ হবে কিনা, হলে কি কি আলোচনা হবে, নানা ধরনের খুঁটিনাটি বিষয়গুলো আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। এমনকি আপনি যে তথ্যগুলো এতক্ষণ রিপোর্টে দেখলেন যে প্রেস সচিবের বরাত দিয়ে, সেই তথ্যগুলো কিন্তু অনেকে আমাদের কাছ থেকে এখন জেনে নিচ্ছেন যে আসলে কি ধরনের তথ্য বলা হয়েছে। এবং প্রেস সচিব যা বলেছেন সেখানে কিন্তু আসলে স্পষ্ট, এই বৈঠকটি আসলে আজকে হওয়ার কথা ছিল বিমস্টেক সম্মেলনের যে শীর্ষ সম্মেলন সেটি শেষ হয়ে যাওয়ার ঠিক পরপরই। সেটি শেষ হতে কিছুটা দেরি হয়েছে, কেননা ব্যাংকক ভিশন 2030-এ যে কয়টি এজেন্ডা ছিল সেগুলো নিয়ে আলোচনা করতে শীর্ষ নেতাদের কিছুটা সময় লেগেছে। তারপরে আমরা দেখতে পেয়েছি যখন একদিকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ব্রিফ করছিলেন এই সমস্ত যারা উপস্থিত ছিলেন গণমাধ্যম কর্মীরা এই বিমস্টেক সম্মেলনে, তাদেরকে তার ঠিক পরপরই কিন্তু আরেকটি পক্ষে বিমস্টেক সম্মেলনের পাশেই নরেন্দ্র মোদী এবং বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মাঝে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। এই বৈঠকের ভিতরে মূলত যেটি আলোচনা করা হয়েছে, এক তো সীমান্ত হত্যার বিষয়টি আপনিই বললেন, তবে মোটা দাগে আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসলে স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়ে বাংলাদেশ কিন্তু এক ধরনের জোরালো দাবি জানিয়েছে এবং তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যাপারে আসলে কি ধরনের উদ্যোগ নেওয়া যায় সেই সব বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক ধরনের কথা হয়েছে। আপনি যেটি প্রশ্ন করেছিলেন যে ভারত থেকে কোনো ধরনের তথ্য বা কোনো ধরনের জবাব পাওয়া গিয়েছে কিনা, সেটি আসলে ভারতের প্রধানমন্ত্রী কি উত্তর দিয়েছেন সেটি আমরা জানতে পারিনি। কিন্তু আমরা চেষ্টা করেছি বিভিন্ন পর্যায়ের ভারতের যারা কর্মকর্তারা আছেন বা অন্যান্য পর্যায়ের কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কথা বলে, তারা কিন্তু কোনো ধরনের মন্তব্য করেননি। অর্থাৎ কি জবাব পেল বাংলাদেশ সেটি নিয়ে এখনো কোনো স্পষ্ট বার্তা আসেনি, সেটা হয়তো আর 1-2 দিনের ভিতরে পাওয়া যাবে। তবে মোদ্দা কথা হচ্ছে যে যে বৈঠকটি হবার কথা ছিল সেটি হয়েছে এবং বাংলাদেশ তার যতগুলো জোরালো দাবি ছিল সেগুলো ভারতের প্রধানমন্ত্রী হিসাবে তুলতে পেরেছে এবং সেই ইস্যুতে আসলে এই বৈঠককে আসলে ফলপ্রসূ বলতে হয়, কারণ ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেই প্রেস সচিব আমাদেরকে জানিয়েছেন। ছোঁয়া।